মুরগিকে আমরা ফিড পানি ঠিকই দিচ্ছি, ফিড পানি খাচ্ছে, কিন্তু তারপরও বডি ওয়েট আসে না। কী কারণে? আমাদের নিজের কিছু ভুলের কারণে। অর্থাৎ আমরা করতেছি কি, ফিডটা যে বাটির মধ্যে ফিড আমরা দিচ্ছি, সেই বাটিতে ফিড আমরা কি দিচ্ছি, বেশি পরিমাণে দিচ্ছি। বেশি পরিমাণে দেওয়ার কারণে কি হচ্ছে, ফিডের স্বাদটা বা গন্ধটা নষ্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ খাওয়ার পর ফিডটা পড়ে থাকতেছে, ড্যাম হয়ে যাচ্ছে না। ফিডের যে একটা গন্ধ বা স্মেল, সেটা কিন্তু আর থাকে না নতুন ফিডের মতো। তাহলে কি হবে, ফিডটা কিন্তু খাবে না, কম পরিমাণে খাবে। ঠিক আছে, তাহলে আমাদের করতে হবে কি, ফিডটা অল্প অল্প করে দিতে হবে। ঠিক আছে, অল্প অল্প করে দিতে হবে। ফিড শেষ হবে, পুনরায় আবার ফিড দেব, এবং ফিডটাও নষ্ট করা যাবে না। ঠিক আছে, ফিড বেশি দিলে অনেক সময় ফিড কিন্তু নষ্ট করে। এই কালার মুরগি কি হয়, যে তোমার ফিড কিন্তু কী করে, ফেলে দেয়, কিন্তু অনেক ফেলে দিলে নষ্ট হয়। এটা কিন্তু লিটারের মধ্যে পড়ে যাবে, কোনো এক সময় এটা খাবে, খাইলে কী হবে, তোমার মুরগির পেটের সমস্যা হতে পারে। ঠিক আছে, ঠিক শুধু ফিড না, আমরা যদি পানি দেই, পানিটাও কী হবে, অল্প করে দিতে হবে। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যে পানিটা খাবে, ঠিক ততটুকু পানি আমরা দেব। পানি শেষ হবে, পুনরায় আবার পানি দেব। ঠিক আছে, আর যদি বেশি পানি দিয়ে রাখি, দীর্ঘ সময় থাকলে পানিটার স্বাদ নষ্ট হয়ে যাবে, তারপরে গরম হয়ে যাবে, পানিটা কম খাবে। এছাড়া মনে করো যে ফিড খাওয়ার পর পানি যখন খাবে, পানির মধ্যে কিন্তু ময়লা জমবে, সেই ময়লা সব পানি খাইলে মুরগির সমস্যা হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের কি করতে হবে, অল্প অল্প করে পানি দিতে হবে। দিনে 4 বার 5 বার 6 বার পানি দেবো। ফিডও আমরা 5-6 বার ফিড দেবো। তাহলে কী হবে, মুরগি ফিড এবং পানি ভালোভাবে খাবে, এবং বডি ওয়েটও ঠিক হয়ে আসবে। বুঝতে পারছো? আর যদি আমরা একবারে বেশি দিয়ে থাকি, তাহলে কিন্তু মুরগি ফিড পানি খাবে না, না খাইলে বডি ওয়েটও ঠিকমতো আসবে না। বুঝতে পারছো? তো